আমাদের বাঘার দিঘি কতই না সুন্দর। শুভ নববর্ষ, বাঘা উপজেলায় নববর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছিল। ওখানে অনুষ্ঠান দেখা শেষে এখানে বাঘা দিঘির পাড়ে এসে একটু বসেছিলাম। আব্বু মসজিদে নামাজ পড়তে গেছে, আম্মু আর আমি বসেছিলাম। পানিটা দেখেন কতটা স্বচ্ছ এবং কত সুন্দর পানি। এখানে অনেক দূর দূরান্তের মানুষ আসে, অনেকের মানত থাকে, অনেকে এখানে গোসল করে, এখানকার স্থানীয়রাও গোসল করে। তবে এটা ঠিক যে আমি কোনোদিনও বাঘার দিঘিতে গোসল করিনি বা করাও হয়নি। এখানে অনেক পিচ্চি এবং বড় মানুষ গোসল করছিল, বসে থেকে দেখছিলাম। তো মনে হলো যে পা ধুয়ে আসি, এর জন্য গেলাম। পা ধুইতে যাওয়ার সময় কিন্তু আমার মনে পড়ে গেছে নাটোর রাজবাড়ির কথা। আমি নাটোর রাজবাড়িতে যখন ক্লাস 6-7 মনে হয় পড়তাম, ওই টাইমে এরকম করেই লাফাতে লাফাতে পা ধুতে যেয়ে একদম পিকনিকে যেয়ে, তাও আবার এক স্লিপেই কোমর পানি পর্যন্ত চলে গেছিলাম। কি যে একটা অবস্থা, একদম স্মরণীয় ঘটনা, আমার সারা জীবন মনে থাকবে। তো মনে হচ্ছিল যে স্লিপ করে আবার পড়ে যাব নাকি। তো দেখলাম যে ওরকম ওই যে পিচ্ছিল না সিঁড়িগুলো এমনিতে পরিষ্কার আছে, ওখানে স্লিপ করে পড়ার মতো না। এটাই সেই 500 বছরের পুরনো কি তারও বেশি, এতটা পুরনো একটা দিঘি, আর কতটা সুন্দর। আপনারাই দেখেন কত পরিষ্কার পানি।